আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন আমি একটি রাউন্ড সিঁড়ি বা স্পাইরাল সিঁড়ি আমরা যেটাই বলি, একটা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছি। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য এই সিঁড়ি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আমি যখন এটা শাটারিংটা করেছিলাম তখনও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপর যখন রড বাইন্ডিং করেছি তখনকারও একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং যখন ঢালাই দিয়েছি তখনকারও একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে সম্পূর্ণ বিষয়টা নিয়েই কিন্তু আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আপনারা সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। নিচের দিকে আসো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ছাদের সাথে খুবই সুন্দরভাবে কিন্তু এই সিঁড়িটা ঢালাই করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, সিঁড়ির যে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে সেই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই সাইডটা দেখা, একটা সিঁড়ির মেইন যে কাজটা উপরের দিকেও দেখাইস, একটা সিঁড়ির মেইন হচ্ছে কাস্টিং। সর্বপ্রথম হচ্ছে একটা সিঁড়ির শাটারিং। তো ভিউয়ার, এটা হচ্ছে শাটারিংয়ের সময়ের ভিডিও। আমি যখন শাটারিং করেছিলাম তখন ছোট্ট একটা ভিডিও তৈরি করে রেখেছিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন মোটামুটি শাটারিংটাও আমাদের শেষের দিকে আছে। তো আমি এখানে দুইটা ইনফরমেশন দিব, যারা এই কাজ করান অথবা করেন। রাউন্ড সিঁড়ির শাটারিং যে সময় আপনি করবেন ওই সময় আপনাকে অবশ্যই ওয়াটার লেভেল করে নিতে হবে, এবং সেটা প্রত্যেক ধাপ অনুযায়ী। এই যে আমাদের প্রত্যেকটা ধাপ লাগানোর জন্য কাঠগুলো কিন্তু 100%ই লাগানো আছে। আমরা পরবর্তীতে রড বাইন্ডিং করার পরে শুধু ধাপটা লাগিয়ে দেব। তো আমরা কীভাবে ধাপটা লাগাইছি সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিওতে। আমরা একবারে 100% ওয়াটার লেভেল করে নিচ্ছি, কারণ শাটারিং যদি ওয়াটার লেভেল করে না করেন তাহলে আপনার কিন্তু এই সিঁড়িটা অ্যাকুরেট রাইজার এবং ট্রেড দিতে পারবেন না। তো বন্ধুরা, এই হচ্ছে এটা রড বাইন্ডিংয়ের ভিডিও। আমরা যখন রাতের বেলা রডটা বাইন্ডিং করেছি, আমাদের এটা রড বাইন্ডিং পুরোপুরি শেষ, শুধু ছাদের অংশটা বাকি আছে। তো এখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, এই যে আমরা সেইটা বাইন্ডিং করেছি আপনারা দেখবেন একেবারে নিচ থেকে যেখান থেকে উঠে আসছে এবং ছাদের যতটুকু অংশে রডটা যাওয়া দরকার ঠিক অতটুকু পর্যন্ত পুরোটা রডই হচ্ছে স্ট্রেট একটা রড। সুতরাং এখানে কোনো লেফ এবং জোড়া দিয়ে কোনো রড ব্যবহার করা হয় নাই এই শ্রেণীটাতে, এবং এটা পুরাটাই একটা ভীমের মতো করে তৈরি করা হয়েছে জালিটা। এটাতে কোনো বাইন্ডার রড এর ধরনের কোনো কিছু নাই, সম্পূর্ণ রিংয়ের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। সুতরাং এটা একটা ভীমই আপনি বলতে পারেন। এবং আমরা এটার যে কাস্টিংটা হবে, কাস্টিংটা কিন্তু আমরা অনেক বেশি করব। কাস্টিং ভালো না হলে কিন্তু সেইটা কাঁপবে, এবং রড কম হলেও কিন্তু সেইটা ফেল করবে। এই জন্যই কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই রডটা বাইন্ডিং করেছি প্রত্যেকটা রিংয়ের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শাটারিংয়ের শেষ। রড বাইন্ডিংয়ের পরে যখন আমরা ঢালাই করতে যাই, এই যে আমাদের দাঁফগুলো আমরা কীভাবে লাগাইছি একটু খেয়াল করে দেখেন। তো প্রিয় বন্ধুরা, আসলে অত ডিটেলসই একটা ভিডিওতে বলা যায় না, যেহেতু ভিডিওটাই আমাদের পেশা না। আমরা আসলে কাজ করার ফাঁকে যতটুকু পারি ভিডিও করি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ঢালাইও ইনশাল্লাহ সিঁড়িটা শেষ করে ফেলছি। দাঁফগুলো আমরা কিভাবে লাগাইছি দেখেন, আমরা একটা দাঁফের কাটও লাগি নাই। আমরা ওই যে আপনি যখন শাটারিং করবেন তখনই কিন্তু এই সিস্টেম করে নিতে হবে, প্রত্যেকটা দাঁফ আমরা বাইর করে নিছি। তো আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে বহু রাউন্ড সিঁড়ির কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ, সেদিক থেকে মেসাজ জামাল এন্টারপ্রাইজ অনেকটা আপডেট। আপনারা চাইলে এই ধরনের সিঁড়ি আমাদেরকে দিয়ে করাতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি, তবে নিজের এলাকাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। শাটারিংটা যখন আপনি সুন্দরভাবে করবেন, এদিকে চলা যায় শাটারিংটা দেখা। একটা সিঁড়ির যখন শাটারিংটা ভালো হবে তখন সিঁড়িটার রড বাইন্ডিংটা ভালো হবে, আর রড বাইন্ডিংটা যখন ভালো হবে তখন সিঁড়ির কাস্টিংটাও ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, এই সিঁড়ির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেভেল। প্রত্যেকটা দাঁফ লেভেল করেই কিন্তু শাটারিং করতে হবে। তো আমরা যখন আসলে শাটারিং করেছিলাম সেই মুহূর্তের ছোট্ট একটা ভিডিও আছে আমার কাছে। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ জানতে চান আমি আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করব। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ির রাইজার এবং ট্রেড দুইটা, যেটাকে একটাকে আমরা পাওদানি বলি আর একটাতে উচ্চতা বলি। তো এই দুটার ভাষা হচ্ছে রাইজার এবং ট্রেড। এটা হচ্ছে সিঁড়ির ডিজাইন বা উপরে উঠানামা, আর সিঁড়ির মেইন হচ্ছে এই কাস্টিংটা, এই ঢালাইটা। এটা হচ্ছে মেন যে জালিটা থাকে, জালির যে ঢালাইটা সেটা।
তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে কতটুকু কাস্টিং দিছি আমি আপনাদেরকে মাটামে দেখাই জিনিসটা। এই যে দেখেন, এই যে আমি মাটাম ধরলাম, এই যে দেখেন, এই যে আমরা এটা 7 ইঞ্চি ঢালাই করেছি। আমাদের এটার যে মেন যে ঢালাইটা, এটা 7 ইঞ্চি। তো আমরা অনেক জায়গাতেই দেখি সিঁড়ির ভিডিও অনেকেই আপলোড করে, যাদের সিঁড়ির রড বাইন্ডিংয়েরও কোনো সৌন্দর্য নাই, অথবা রড বাইন্ডিং যেভাবে করার কথা সেভাবেও করে না। তারপরে ঢালাই যতটুক দেওয়ার কথা সে ঢালাইটাও কিন্তু ঠিকভাবে তারা দেয় না। তো ঠিকভাবে যদি এই সমস্ত সিঁড়িগুলার কাস্টিং না হয়, তাহলে কিন্তু এই সিঁড়িগুলা যে কোনো সময় ফেল করবে, এবং সেই যখন আপনি দুজন মানুষ একসাথে উঠবে, সেটা কিন্তু ঝাঁকুনি দিবে এবং কাঁপন দিবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই সিঁড়িটার এক সাইড হচ্ছে, এই যে আমাদের এই সাইডটা হচ্ছে 6 ইঞ্চি, আর ওই সাইডটা হচ্ছে 13 ইঞ্চি, এবং প্রত্যেকটা দাপের উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি। আসলে আমাদের এই ঘরের হাইট একটু বেশি, হাইটের কারণে কিন্তু আমরা এই সিঁড়িটা 6 ইঞ্চি করেই কিন্তু হাইট দেওয়া হয়েছে, নাইলে আমরা একটু কমের মধ্যে করতে পারতাম। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সেই কাস্টিংটা। তো এরপরেও যদি আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই সমস্ত সিঁড়িগুলো যারা জানে তাদেরকে দিয়েই করানো উচিত, আর যারা এসব কাজ জানে না তাদেরকে দিয়ে কিন্তু এসব কাজ করাইলে কিন্তু কাজগুলো ফেল করবে, এটা কিন্তু 100%। তো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু এই ঢালাইটার পরে আমাদের উপরেরও কিন্তু গাঁথনির কাজটা আমরা ইনশাল্লাহ কলম ঢালাইয়ের পরে আবার শুরু করেছি। আমরা তারপর এখান থেকে আরও একটা সিঁড়ি করব। এখানে এই যে এখানে আমরা আরও একটা সিঁড়ি করব। আমাদের আসলে মালিকের ইচ্ছে অনুযায়ী গাঁথনিগুলো আগে করতে হইতেছে এই বিল্ডিংটাতে। তো গাঁথনি শেষের পরে আমরা আবার যখন শাটারিং করব, তখন আমরা এখান থেকে আরও একটা সিঁড়ি করব। তো প্রিয় বন্ধুরা, আমি নিয়মিতই এই ঘরের ভিডিওগুলো আপলোড করব, আপনারা সবাই দেখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।